রাধে রাধে বন্ধুরা, আজকে 25 ডিসেম্বর। তো আজকে আমরা ক্রিসমাস ইভের জন্য বেরাচ্ছি। তো আমরা কোথায় যাবো বলে দাও? ফিনিক্স মলে যাচ্ছি। তো সেখানে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, সেই কারণে আমরা সেখানে যাচ্ছি। ক্রিসমাস ইভ কিভাবে সেলিব্রেট করব আপনারা দেখবেন। চলুন এখন যাই। তো আমাদের অ্যাপার্টমেন্ট থেকে ফিনিক্স মলের ডিস্টেন্স ওই ধরুন 1.5 ঘন্টা মতো অটোতে। তো আমরা তো এখন ফিনিক্স মলের ভেতরে চলে এসেছি। ভেতরটা কিভাবে ডেকোরেশন করেছে চলুন আপনাদেরকে দেখাই। প্রথমে মলে এন্ট্রির পরেই আপনারা যে ডেমো বাসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড ক্রিসমাস 2.0-র একটি পার্ট। হ্যাঁ, ওয়ান্ডারল্যান্ড ক্রিসমাস ওরা এখানে একটি ইভেন্ট ক্রিয়েট করেছে, যেটাতে আপনারা ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসতে পারবেন এখানে, এবং এরকম একটি বাসে করে সেই ভেতরের পুরো ইভেন্টটাকে ওরা ঘুরিয়ে দেখাবে। কি সুন্দর করে সাজিয়েছে তাই না? ক্রিসমাসের টাইমে কিন্তু বিভিন্ন মলে এত সুন্দর করে ডেকোরেশন করে, দেখেই মনটা ভরে যায়। সবাই এরকমভাবেই টাইম স্পেন্ড করতে আসে। দেখুন কি ভিড়। এই যে সামনে ক্রিসমাস ট্রিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 40 ফুট মতো উঁচু, বেশ বড় তাই না? তো আমরা ঘুরতে ঘুরতে ওয়ান্ডারল্যান্ডের এন্ট্রি গেটের সামনে চলে এসেছি। এখানে আবার ঢোকার জন্য হাতে স্ট্যাম্প মারতে হবে, শুধু টিকিট থাকলে হবে না। অন্যান্য জায়গায় কিন্তু হাতে ব্যান্ড দেয়, এখানে একটু অন্যরকম। বিকেল 5টা থেকে কিন্তু ইভেন্ট স্টার্ট হয়ে গেছে। আমরা অনেকটাই প্রায় লেট করে ফেলেছি, যেহেতু আমাদের অ্যাপার্টমেন্ট থেকে এটার ডিস্টেন্স প্রায় অনেকটাই। আর ওই যে বেরানোর আগে একটু সাজুগুজু করতে করতে বেশ অনেকটা দেরি হয়ে গেল। যাই হোক, ভেতরে এসে তো খুবই ভালো লাগছে। চারিপাশের ডেকোরেশনটা একবার দেখুন, তাকালেই মনে হচ্ছে যেন আমরা কোনো বিদেশের ক্রিসমাস ওয়ান্ডারল্যান্ডেই চলে এসেছি। এত সুন্দর করে সাজানো, ঝলমলে আলো, চারপাশে লাল সবুজ ডেকোরেশন, বিশাল বড় দেখুন ক্রিসমাস ট্রিটা। পুরো মলের ভেতরটা যেন ভরে গেছে। মানুষের মুখে যেন একটা আলাদা হাসি। বাচ্চারা না খুবই এক্সাইটেড। সবাই দেখুন কি সুন্দর ছবি তুলছে, ভিডিও করছে। সবাই সবার বাচ্চা, বন্ধু, ফ্যামিলি এদের সাথেই রয়েছে। আর দেখুন এই পাশটা কত রকমের স্টল, চাটের স্টল, ডোনাট, নানা রকমের খাবার, সাথে সুন্দর সুন্দর ক্রিসমাস ডেকোরেশনেরও দোকান আছে। বসার জন্য তো আলাদা করে জায়গা রাখাই হয়েছে, যাতে মানুষ বসে খেতে পারে। আর এই যে বিশাল টেডি বিয়ারটার গায়ে কি সুন্দর লাইটিং করা, তাই ওটার সামনেই সবাই দাঁড়িয়ে ছবি তুলছে। পুরো জায়গাটাই এমনভাবে সাজানো যে আলাদা আলাদা ফটো জোন আছে, যেখানে দাঁড়ালেই ছবি পারফেক্ট আসবে। বাচ্চাদের জন্য তো একদমই স্বর্গ এই জায়গাটা, অনেক বড় প্লে জোন আছে। We wish you a Merry Christmas and a Happy New Year. Good tidings we bring to you and your kin. তো আপনাদের ভেতরটা কেমন লাগছে? আমাদের তো ভীষণ ভালো লাগছে, ভীষণ এনজয় করছি। আর সবচেয়ে ভালো লাগার ব্যাপারটা হলো কি জানেন তো, শুধু বাচ্চারাই না, বড়রাও এখানে এসে পুরোপুরি আনন্দ করছে। সব মিলিয়ে জায়গাটার অ্যাটমসফিয়ারটা এতটাই লাইভলি আর জয়ফুল যে সময় যে কিভাবে কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। দেখুন এখানে একটা খেলারও ব্যবস্থা রেখেছে, বাচ্চারা এসে দেখছে, এন্টারটেইনড হচ্ছে। কি সুন্দর। এখানে একটা ফটো তোলার সেকশন, ওই যে বললাম না, বিভিন্ন জায়গায় আপনি দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। তাই বিপ্র আর আমিও ভাবলাম এখানটায় এসে একটু ছবি তুলে নিই। তো প্রথমবার ক্রিসমাসে আমরা কলকাতার বাইরে, পুনেতে এখন আমরা ক্রিসমাস সেলিব্রেট করছি। আপনারা কারা কারা এখনো বাড়িতে বসে আছেন চলে আসুন, বাড়ি থেকে বেরিয়ে দেখুন কত সুন্দর লাগছে চারপাশটা, খুব মজা হচ্ছে। দেখুন বাচ্চাদের কিন্তু বিভিন্ন রকমের এন্টারটেনমেন্টের ব্যবস্থা করেছে। আর এই যে রুফটপ কারভ্যানটা, এটা পুরো 15-20 মিনিট ধরে এই সব বাচ্চাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ভেতরে যা যা ডেকোরেশন করা হয়েছে। দাঁড়ান, অনেক রাত হয়ে গেছে, চলুন এবার একটু খেয়ে নিই। আমরা চলে এসেছি এখন ক্রেজি নুডলসে। তো প্রথমে আমরা ভেজ ডিমসাম ট্রাই করলাম। ভেতরে আলু স্ম্যাশ করে ভরা ছিল, খারাপ ছিল না,
আমাদের দুজনেরই একটু আলাদা এক্সপেকটেশন ছিল, যদিও বিব্রত দায়িত্ব নিয়ে আমাকে দিল একদম সার্ভার মোডে। যদিও দেওয়ার সময় একটু ভয় পাচ্ছিল, কারণ যদি আবার ভেঙে যায় বা খুলে যায়। যদিও এই টাইপের ডিমসাম খাওয়ার অভ্যাস আমাদের নেই, তাও খুব একটা কানেক্ট করতে পারিনি। আমি যেমন দেখুন বিপ্রর দিকে তাকিয়ে বসে আছি যে কেমন লেগেছে, তারপরে আমি খাবো। তো আমাকে বলছে যে এবার তুমি ট্রাই করো। সো এবার আমি ট্রাই করছি। তো মোটামুটি খুব একটা খারাপ লাগছে না, বাট ওই আর কি। তো ডিমসামটা সার্ভ করার সাথে সাথে ওরা এই চাটনিটাও দিয়ে গেছে, তো এটার সাথে একবার ট্রাই করে দেখি কীরকম লাগে। তো আমার চাটনিটা বেশ ভালোই লাগছে, একটু ঝাল ঝাল। বেসিক্যালি এটা শুকনো লঙ্কা দিয়ে করা বলে মনে হচ্ছে, সাথে তেল। তো এটা দিয়ে একটা বেশ একটু স্পাইসি স্পাইসি লাগছে। আর একটা পোটাটো বাও অর্ডার করা হয়েছে, ওটাও এখন চলে এসেছে। এটা খেয়ে নিই, এটা ভালোই লেগেছে মোটামুটি। সেই ক্রিসমাস ট্রিটা স্কেলেটর দিয়ে নামার সময় একটা ওভারঅল ভিউ নিয়ে নিলাম, যাতে আপনাদেরকে শেয়ার করতে পারি। চলুন এবার বাড়ি ফেরা যাক। রাত প্রায় এখন 10:30 পৌনে 11টা বাজে। যেতে যেতে দেখা হয়ে গেল ডেমোগর্গনের সাথে। ওয়াও! বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন আমরা দিনটা কিভাবে সেলিব্রেট করলাম, ক্রিসমাস ইভ। আপনারা কারা কারা কোথায় গেছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।